মেয়ের পিটিএম থেকে চলে এসেছি। আজকে মেয়ের রেজাল্ট দিয়েছে, তো তারপর কিন্তু আমরা ব্যাগ গুছিয়ে নিচ্ছি, কেননা আজকে কালকে এবং পরশু দিন মানে 3 দিন কিন্তু আমাদের ছুটি ছিল। এখন কুটুসকে টাটা করে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আমার বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ করে প্ল্যান প্রোগ্রাম, স্কুল থেকে এসেই মেয়ে বায়না করছে যে আজকে আমি ছোটি মাম্মামের বাড়িতে যাব। ছোটি মাম্মাম বলতে আমার বোন, মামাতো বোনের কথা বলছি। তো এই তো সবাই রেডি হয়ে 3জনে মিলে কিন্তু বেরিয়ে পড়লাম আর চলে আসলাম এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশনে এসে দেখি এখানের অনেক পরিবর্তন হয়ে গেছে। স্টেশনের সামনটা পুরো ভেঙে দিয়েছে, নতুন করে কাজ হচ্ছে। এর আগে যখন সুন্দরবন আসলাম তখন তো এনজিপি স্টেশন থেকেই আমরা উঠেছিলাম, কিন্তু তখন কিন্তু এই ভাঙাভাঙির কাজ শুরু হয়নি। টোটো আমাদের যেখানে নামিয়ে দিল সেখান থেকে অনেকটা দূর কিন্তু আমাদের হেঁটে আসতে হলো। আর এখন বাজে 11:30টার মতন, আর এতটা গরম ছিল বলার মতন না। আমাদের ট্রেন ছিল কিন্তু 12টায়, কিন্তু এখন এসে দেখি টাইম পরিবর্তন করে সেই ট্রেন লেট চলছে, আসবে 3:30টায়। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, বোর লাগছে যে এত তাড়াহুড়ো করে আসলাম, ঠিক মতন খাওয়া দাওয়াও করে আসিনি, মেয়েটারও খিদে পেয়ে যাবে। এইভাবে ট্রেন লেট করে আমি কোথাও কোনো দিন যাইনি। তারপরে বললাম যে এতক্ষণ বসে থেকে থেকে কি করব, একটু হাঁটাহাঁটি করি। তারপর মেয়ে বলল তার খিদে পেয়েছে, এখান থেকে কিছু খাবার তুলে নিলাম, কারণ এখনও তো অনেকটা টাইম আছে হাতে। খাওয়া দাওয়া করে মেয়েকে একটু রেস্ট করতে বলি, তারপরে গাড়ি আসলে আমরা তো চলেই যাব। তো এখান থেকে খাবার নিয়ে মেয়েকে খাইয়ে দিলাম, তারপরেই কিন্তু ঠিক 3:30টার দিকে চলে আসলো আমাদের ট্রেন। আর এই গরমের মধ্যে আর ভালো লাগছিল না বসে থাকতে, মনে হচ্ছিল বাড়িই চলে যাই। তারপরে ভাবলাম না, মেয়েটার মন ভীষণ খারাপ করবে, আর ওর ভীষণ ভালো লাগে তার ছোটি মাম্মামের বাড়ি যেতে। এই তো ট্রেনে উঠে বসে আছি, আর ভেতরে প্রচণ্ড গরম ছিল। তারপরে ফাইনালি আমাদের ট্রেনটা ছাড়লো। সেবার যখন বোনের বাড়ি যাই তখন গিয়েছিলাম রাসমেলার সময়, তখনকার ভিডিও নিশ্চয়ই তোমরা সবাই দেখেছিলে। তখন শীতকাল ছিল, যেতে অতটা অসুবিধা হয়নি, কিন্তু গরমকালে ঘোরাঘুরি না একদম ভালো লাগে না। সুন্দরবনে যখন গেলাম তখনও ঠিক এইরকমই গরম ছিল। তো যাই হোক, চারিদিকে সৌন্দর্যতা দেখতে দেখতে আমরাও কিন্তু এখন পৌঁছে যাব বোনের বাড়িতে। আর রাস্তায় যেতে যেতে কি হয় না হয়, কেমনভাবে গেলাম, সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। জলটা দেখে মনে হচ্ছিল একটু নেমে স্নান করে আসি, কারণ এত গরম পড়েছিল যে গরমে মাথা টাথা সব ঘেমে গিয়েছিল। আর মেয়ে বলছিল আমার যতই অসুবিধে হোক তাও আমি কিন্তু ছোটি মাম্মামের বাড়িতে যাবই। তারপর কিন্তু আমরা নিউ কুচবিহার স্টেশনে এসে পৌঁছে গেলাম। এখানে আস্তে আস্তে 5:30 বেজে গিয়েছিল। আর এই হলো নিউ কুচবিহার স্টেশন। এখান থেকে কিন্তু আমরা অটো করে চলে যাব কোচবিহারে। আর দেখো বিকেলের রোডটা কি সুন্দর লাগছে না? সূর্যাস্ত দেখতে কার কার ভালো লাগে আমায় কিন্তু জানিও। আর রাস্তাঘাটও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন 5:45টার মতন বাজে, আর এই দেখো কোচবিহার গেট, কি সুন্দর লাগছে তাই না? তারপরে কিন্তু আমরা স্টেট ট্রান্সপোর্ট বাসের এখানে চলে আসলাম, মানে বাস স্ট্যান্ডে। এখানে এসে দেখি খুব ভিড়, বাস পাওয়া যাচ্ছিল না, হয়তো কোনো মিটিং মিছিল আছে তার জন্য। তারপর কিন্তু আমরা একটা অটো বুক করে নিলাম। অটো বুক করে নিয়ে এখন আমরা বোনের বাড়ি যাব। আর এই যে রাজবাড়ির ভিডিওটাও কিন্তু আমি এর আগে যখন এসেছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এর আগে যখন রাসমেলাতে এসেছিলাম তখনও কিন্তু আমরা বাসটা পাইনি, দেখেছিলে তো কীভাবে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে আমরা বাসে উঠেছিলাম। আজকে আর শরীরে কুলাচ্ছিল না যে ওই ঠেলাঠেলি করে বাসের মধ্যে উঠবো। আর এই দেখো বোনের বাড়ি আসার সঙ্গে সঙ্গেই, মানে রাস্তায় আসার সঙ্গে সঙ্গেই কিন্তু অন্ধকার হয়ে গেল। তারপর আমরা ওই অটোর থেকে নেমে একটা টোটো নিয়ে নিলাম, আর এই যে মিষ্টি আর স্প্রাইট নিয়ে নিলাম। আর এই যে আমরা কিন্তু বোনের বাড়িতে চলে আসলাম। আর এই হলো মেঘবাবু। নেক্সট ভিডিওতে দেখাবো আমরা এখানে কি করলাম, কিভাবে আনন্দ মজা করলাম। তো ততক্ষণের জন্য সবার সঙ্গে থেকো।